আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আছি তেঁতুলিয়ার বর্ডার সাইড একটি অংশে। আমবাগানের ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম একদমই নদীর সাইডে একটি পুরনো মন্দির দেখার খোঁজে। সামনে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটি একটি মন্দির যা 300 বছরেরও অধিক সময় ধরে দাঁড়িয়ে আছে। মন্দিরের এই সাইডে একটি মূর্তির ধ্বংসাবশেষের শিলালিপি দেখা যাচ্ছে, আর এই পাশ থেকে দরজার উপরে বিভিন্ন ধরনের কারুকাজের সংমিশ্রণ চোখে পড়ছে। এখানেও কিছু ভাঙা অংশ রয়েছে, আমরা একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। এখানে লোকালরা বলছে যে এটা প্রায় 300 বছরের অধিক পুরনো মন্দির। উপরটা হচ্ছে গম্বুজের সাইডটা এরকম টাইপের। এটাকে আসলে গম্বুজ বলে কিনা তা আমার ঠিক জানা নেই। এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আপনার কি বলে প্রদীপ রাখা হতো যাতে পুরোটা আলোকিত হয়ে যেত। এখনো আলো আছে, আশেপাশের আলো আসতেছে, কিন্তু রাতে হয়তো বা ওইরকম হবে না। আমরা আছি ঠিক বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি অংশে। ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার শিলিগুড়ি। হ্যাঁ, এই মাঝখানে যে নদীটা আছে সেটা হচ্ছে কি নদী যেন, নামটা তো ঠিক মনে নেই। আচ্ছা, যারা নাম জানেন আমাকে একটু জানাতে পারেন কমেন্ট করে। এই যে এটা হচ্ছে আমাদের মানে মন্দিরটার ভিউ। আর একটু দূর থেকে নিলে হয়তোবা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আসলে এটা যে মন্দির আমার তো মনে হইতেছে কিছুটা শ্মশান ঘাট বা ওই রকম টাইপের, যেখানে মানুষ পোড়ানো হতো তখনকার দিনে, ওই রকম টাইপের কিছু একটা মনে হইতেছে। কিন্তু লোকালরা যেভাবে বলছে যে এটা একটা মন্দির যেটা 300 বছরের পুরনো, হয়তো বা 71-এর যুদ্ধের আগে এখানে যখন হিন্দুরা বসবাস করতো তখনকার দিনের এটা স্থাপত্য। তো যুদ্ধের পরে যখন বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়াতে চলে গেছে, এরপর থেকে এটা হয়তো বা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেছে। আমরা যে নদীটা দেখতে পারতেছি এই নদীর ঠিক ওই সাইডে হচ্ছে দার্জিলিংয়ের আমরা এখান থেকে দার্জিলিংয়ের একটা ব্রিজ দেখতে পাবো, ব্রিজ চোখে পড়ছে। আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এই সাইডে আপনার ধান ক্ষেত দেখা যাচ্ছে, আর এই পাশে চা বাগান। মনে হইতেছে কিছুটা জাফলং এর ফিল পাওয়া যাইতেছে। ওইখানে একটা চিকন তাল গাছের মতন আছে, হয়তো ওইখানে কিছু পিকচার তোলা যেত, দেখার মতন হইতো। আমরা এখন ওই যে আছি হচ্ছে নদীর নাম কি জানো? আচ্ছা, নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী, যেটা বাংলাদেশ আর ইন্ডিয়াকে আলাদা করছে বলা চলে। মানচিত্রের আপনার কি বলে বর্ডার লাইন বা কাঁটাতারের যে বেড়াটা হয় সেইটার পরিবর্তে আমরা এখানে নদীটা দেখতে পারতেছি। এই নদীর এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আর ওই পাশটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার দার্জিলিংয়ের অন্তর্ভুক্ত। আমরা একটু জুম করে দেখতে পাচ্ছি এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে দার্জিলিং ব্রিজ। এখন অবশ্য শীতের দিন, যে কারণে কুয়াশার কারণে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ব্রিজটা।
আমরা যেখানে আসছিলাম মূলত কাঞ্চনজঙ্ঘা দেখতে, এটা হচ্ছে আপনার এই সাইডটার মধ্যে পড়বে। ও এই যে এইখানে যে একটা মাঠের মতন দেখা যাচ্ছে, দুইটা ইয়ে আছে, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার অন্তর্ভুক্ত, ইন্ডিয়ান মাঠ। আমরা হয়তো এখানে আশেপাশে আপনার ইন্ডিয়ান যে পিলারগুলো আছে, সীমানা পিলার, সেগুলোও দেখতে পারবো। আর আমরা অলরেডি হয়তো বা ইন্ডিয়ার ভিতরে ঢুকেও গেছি না জানার মধ্যে। এই হচ্ছে অবস্থা। তো কাকা কেমন লাগছে? আসলে ফিলটা ভালোই লাগছে, কারণ আমরা তো আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, যার কারণে দাদাদের শিলিগুড়ির ব্রিজটা দেখে উপভোগ করছি। আর এই নদীর পাড়টা কেমন ফিল করতেছেন? নদীটা ভালো, যেটা আমাদের দেশের ভিতর দিয়ে চলে গেছে আবার ইন্ডিয়াতে, অবশ্যই ভালো লাগছে যে আমরা পানিটা ধরছি, তারপরে এখানে হাত দিচ্ছি, সেই বাড়িতে গোসল করছি, আবার টয়লেটের কাজ করছি, সেইগুলো আবার সেই আমরা শেষ করছি, আবার ইন্ডিয়াতে সেগুলো চলে যাচ্ছে। এটা ভালো ছিল। আচ্ছা, এই যে আমরা যে এইখানে যে এরকম ফাঁকা জায়গাগুলো দেখতেছি, এইগুলো হওয়ার কারণ কি? এটা কি মানুষ করছে? পানি আছে না, না পানি ইন্ডিয়া থেকে পানিটা ছাড়ে, আবার এত দূর তো আসে যে এগুলি ভাঙিয়ে চুটে চলে যায়। আচ্ছা, এটা কি ইন্ডিয়া থেকে পানি ছাড়লে কি এটা পুরোটা লক হয়ে যায়? একদম ইন্ডিয়া যে ইয়াটা আছে না, এই যে এই সাইডটার মধ্যে যে দেখা যাইতেছে, এইগুলো কি ভাঙার কারণে আছে না? পানির কারণে। আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম, যেটার মধ্যে হলো ইন্ডিয়ান কিছু বর্ডার লাইনের মানুষজন বলতেছিল যে ইন্ডিয়া থেকে বিএসএফ আইসা আপনার মাটি খনন করে নিয়ে যায়। এটা কি ওই জায়গাটা নাকি? আচ্ছা আচ্ছা, এই ভাই আমরা মনে হয় সীমানা ক্রস করে লাইছি নাকি? এই যে এটা নাকি সীমানা পিলার? এটা পিলার না? এটা সীমানা পিলার। এটার পরে এদিকে আর করে গেছে, আর এইজন্য ইন্ডিয়ার মাঠ ওইটা। ও হয়তো বা তাহলে এখানে ছিল, ভাঙ্গা চড়ে গেছে। আচ্ছা, আমরা একটু পিলারটা দেখব। এই যে এইটা হচ্ছে একটি সীমানা পিলার, যার এই অংশটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর ওই অংশটা ভারত। একটা জিনিস ভাবলে অবাক লাগে, সেটা হচ্ছে যে সুন্দর অংশ বা দেখার মতন যেটা নৈসর্গিক সৌন্দর্যের অংশগুলো ম্যাক্সিমামটা ভারতের দখলে চলে গেছে। অবশ্য আল্লাহ তাআলা যে আমাদেরকেও কম দিছে তা না, আছে, কিন্তু হয়তোবা তাদের মতন ওই রকম উপরে আমরা ওই দিক থেকে আসছি। ওই দিকে একটা ছিল, কি বলে, তেঁতুলিয়ার একটা সাইডের থেকে ওইখানে আপনার একটা পার্কের মতন আছে, যেটা এখনো পর্যন্ত কাজ চলতেছে, নতুন নতুন হয়েছে হয়তো বা। আমরা ওইখান দিয়ে আসছি, আর একটু জুম করে দেখাতে পারি। এই যে উপরে হচ্ছে এই জায়গাটা একটা পার্ক। হ্যাঁ, আমরা এই জায়গাটা থেকে আসছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।